আজকে বাবা বাজার থেকে কিনে এনেছে পমফ্রেট মাছ। তো আজকে মা আপনাদের সামনে বানিয়ে দেখাবে পমফ্রেট মাছের রসা। তো দেখতে পাচ্ছেন পমফ্রেট মাছগুলোকে সাজিয়ে নিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ পরিমাণ মতো, আপনারাও হলুদ দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে নুন, পরিমাণ মতো নুন দেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হলো একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে 5 মিনিট মতো রেখে দেবেন। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আগেই তো দেখিয়েছি। এবারে কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, 5 মিনিটের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো পমফ্রেট মাছের রসা। এই দেখুন নুন হলুদ মাখিয়ে রেখেছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেব। এইটা একটা জায়গা করে নিয়ে আসি। এই পাশে একটা, আর এই একটা কাঁচা মাছ তেলে দিয়ে দিয়েছি। ভাজতে ভাজতে তিনটে জায়গা করে নিয়েছি। এবারে চলুন মাছগুলো একটা একটা করে ভেজে নেব। শুকনো লঙ্কা, একটু সর্ষে, কালো সর্ষে দিলাম, একটু হলুদ সর্ষে, এবারে একটু পোস্ত দেব। এবারে কাঁচা লঙ্কা, দিলাম, পোস্ত দিয়ে দিলাম 3 চামচ। এবার এগুলো কি বেটে নেবে? হ্যাঁ, এগুলো ছিলে বাটবো। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আরো ভাজছি। এই দেখো কড়াইয়ের মধ্যে দুটো মাছ ভাজা হচ্ছে। এরপরে আরো 3টে আছে, ভাজতে তো একটু টাইম লাগে, ওই জন্যই বললাম একটু ভেজে নিয়ে আসি। আচ্ছা, মাছ ভাজা হয়ে গেছে, আমি আর তেল দিইনি নতুন করে। ওই তেলটাতেই আমি দিয়ে দেব সর্ষে, পোস্ত, কালো সর্ষে, হলুদ সর্ষে আর পোস্ত। যেটা তুমি এখন বাটলে এটা? হ্যাঁ, একটা শিলনোড়াতে বেটে নিয়ে এলাম। এই দেখুন, আমি একটু টমেটো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, দিয়ে দিলাম। একটু বেশি করেই দিয়ে দিই, আর দেবো না। পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। নুনটা টমেটোর মধ্যে দিলে নরম নরম হয়ে যাবে। একটু দিয়ে দিলাম সব বাটাটা, 2 রকম সর্ষে আর পোস্ত, হলুদ সর্ষে, কালো সর্ষে, পোস্ত বাটা। আবার আরেকবার বলে দিলাম, সবটাই দিয়ে দেব। দিয়ে হালকা নাড়াচাড়া করব, একটু জল দেব, একটু হালকা করে ঘুরিয়ে নেব, বেশি ভাজবো না। দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবারে মাছগুলো দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে দেব একটু, মাঝারি দিলাম। মাছগুলো বসিয়ে দিচ্ছি।
একটা একটা করে। ব্যাস, একটু ফুটে উঠলে কাঁচা তেল দিয়ে নামিয়ে দেব পমফ্রেট মাছের রসা। আমার রান্নাটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করতে ভুলবেন না, একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। একটু কাঁচা তেল দিয়ে দিলাম, সর্ষে পোস্ত আছে সেই জন্য একটু ঝাল ঝাল ভাল লাগবে। এবার নামিয়ে ফেলবো। দেখো কত সুন্দর লাগছে। তোমরা কমেন্টগুলো করো, আমি পড়ি, আর খুব ভালো লাগে, কমেন্টগুলোতেই আনন্দ পাই।